নমস্কার। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। বাসন্তী দুর্গাপুজোর আজই সমাপ্তি রজনী। যাঁরা নবরাত্রি পালন করেন তাদেরও আজ ব্রত সমাপন। হিন্দু শাস্ত্রে ও পুরাণে 9 সংখ্যার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সংস্কৃত শব্দ নব তারই দ্যোতক। সংখ্যা হিসেবে গণনাকালে পঞ্চর সঙ্গে ম যোগ করে পঞ্চম, সপ্তর সঙ্গে ম যোগ করে যেমন সপ্তম, তেমনি নবর সঙ্গে ম যোগ করে সংখ্যার সারিতে তার নবম স্থানটি বোঝানো হয়। কিন্তু মূল শব্দটি হলো নব, অর্থাৎ নতুন। মানব শিশু মাতৃগর্ভে অপেক্ষা করে 9টি মাস নতুন একটি শরীর নিয়ে পৃথিবীর আলো দেখবে বলে। কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম হলেও এই 9 মাস সময়কাল সব দেশের সব শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে গড়ে একই। এশীয় দেশগুলো ছাড়া পশ্চিমের দেশগুলোতেও মহাজাগতিক ক্ষেত্রে নবগ্রহের যে ধারণা এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে নবরসের ধারণা দুটি কিন্তু অভিন্ন। 9 সংখ্যাটি পূর্ণতার একটি প্রতীক। সংখ্যার দিক থেকে সবথেকে বড় সংখ্যা 9 এবং এটি সর্বশেষ সংখ্যা। পরবর্তী যে কোনো সংখ্যা তৈরি করতে হলে 9-এর সঙ্গে আবার 1 থেকে 9 পর্যন্ত যোগ করেই তৈরি হবে। রামায়ণ এই ভারতীয় উপমহাদেশের প্রথম মহাকাব্য বলা চলে। সেখানে রাম রাবণের যুদ্ধ চলে 9 দিন ধরে। এই যুদ্ধ প্রতীকী অর্থে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির। সাহিত্য হিসেবে এর নানা রকম ব্যাখ্যা পাওয়া গেলেও দশমীর দিন রাবণ বধ এবং সীতা উদ্ধারকে নবরাত্রি ব্রতধারীরা আপন অন্তরের অহংকার, দম্ভ, দর্পরূপী রাবণ নাশ করে উজ্জ্বল সোনার মতো অন্তরের সাত্ত্বিক সম্পদরূপী সীতা উদ্ধার রূপেই দেখেন। ব্রত সম্পূর্ণ করে তাই প্রার্থনা করেন, হে দুর্গতি নাশিনী দুর্গা, অন্তরের সকল অশুভ সংস্কার নাশ করো, শুভ বোধ দাও, ইন্দ্রিয় পরায়ণতা থেকে মুক্ত করো, শুদ্ধ শতগুণের ঐশ্বর্যে ধনী করো। হে মা অন্নপূর্ণা, জগৎবাসীর দৈহিক মানসিক সর্বপ্রকার ক্ষুধা দূর করো, সকল প্রকার পিপাসা নিবৃত্ত করো, দুঃখ দৈন্য দূর করো, জাগতিক ও আধ্যাত্মিক সম্পদে পূর্ণ করো। সকলের কল্যাণ হোক। জয় মা দুর্গা।